মাত্র এটাও সহ্য করতে পারলা না, বলো এবার আমার সৌন্দর্য কত বেশি পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবা না। দুনিয়ার মানুষ মানুষকে যদি সৌন্দর্যের কারণে মহাব্বত করে, আল্লাহ পাক বলে মুমিন আমি প্রথম হক রাখি সৌন্দর্যের জন্য জোরে ভালোবাসো, প্রথম হকদার আমি আল্লাহ। কে? ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, কারণ মানুষ মানুষরে ভালোবাসে এক নম্বর সৌন্দর্যের কারণে। মালিক বলে সব সৌন্দর্যের একক মালিক আমি আল্লাহ। বুঝা গেল এটার পাগল যদি হও আমার মোহাব্বত আগে লাগা। দুই নম্বর মানুষ মানুষকে মোহাব্বত করে যোগ্যতার কারণে। কিসের কারণে? অমুক মিয়ার যোগ্যতা বালা, ইয়া খুব ভালো কারিগর, লেখা বড় সুন্দর, লেখার হ্যান্ডরাইটিং কত সুন্দর, মায়া করে, গলা কত সুন্দর, হাতের লেখা কত মানুষ, গর বানাইছে, শিল্প কার্য তার কত মানায়, দেখতে কত মনোরম, মসজিদটা নির্মাণ করলো যে মিস্ত্রি তার যোগ্যতা আছে, বড় সুন্দর করে বানাইছে, কথা কন্যা ঠিক কিনা? আয় হায় রোনাল্ডো গোল বল ঢুকায়, কর্নার থেকে বল মারে, সোজা বল গোল বারে ঢুকে। আমার দেশের যুবকরা তার জার্সি গায়ে দে। কিরে যুবক, 1 নম্বর বাদ দিয়া 10 নম্বর জার্সি কেন গায়ে দিস? কয়টা রোনালদোর জার্সি কেন রে? ও বল মারলে সোজা গোল বারে ঢুকে। এরে বড় ভালোবাসে, তার জার্সি বড় মানুষ, ওর যোগ্যতা বেশি বলে তার ভালোবাসে। আল্লাহ পাক বলে আমার যোগ্যতা কি তোর নজরে পড়ে না? ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আমার যোগ্যতা কি তোর মনে পড়ে না রে? আমি আল্লাহ পাকের সৌন্দর্যর পরে আমি তোরে জিজ্ঞাসা করে যোগ্যতা কার বেশি মনে কর। আমি আল্লাহ তোরে বানাইলাম, তোর সারা শরীরটারে সাজাইলাম, আমি আল্লাহর এত সৌন্দর্য, এত বৈশিষ্ট্য, এত যোগ্যতা তোর নজরে বুঝে ভাসে না। আমি মানুষটারে কত সুন্দর কারিগরি দিয়া বানাইলাম, আমি মানুষটারে কত সুন্দর করে বানাইলাম, আমি মানুষটার চেহারাটারে সামনে সাজাইলাম, আমি চোখগুলার উপরে দিলাম, চোখের উপরে একটা পাতা দিলাম, চোখগুলারে টানা টানা করিয়া বানাইলাম। আমি আল্লাহ পাক চোখের বৈশিষ্ট্য দান করলাম, দেখতে চোখটা সরে চেহারাটারে মানুষ লাগে, নাকটা কত সুন্দর, আমি কানটা কত সুন্দর করে বানাইলাম, আমি সুন্দর করে একটা কপাল দিয়া চোখের উপরে আড়াল করে রাখলাম, 32টা দাঁত দিলাম, একবার ফেলাইয়া আবার বসাইলাম, কত সুন্দর মাথার উপরে কালো চুল দিলাম, দেখতে তোরে কত সুন্দর মানায়, হাতের আঙ্গুল দিলাম তুই ধরতে পারো, লড়তে পারো, তো হাতের আঙ্গুল দিলাম তুমি চুলকাইতে পারো, হাতের আঙ্গুল দিলাম তুমি ধরতে পারো, পাও দিলাম তুমি হাঁটতে পারো, চলতে পারো। এত যোগ্যতা তোর নজরে পড়ে না রে? আমি আল্লাহর যোগ্যতা বুঝে তোর নজরে পড়ে না? সারা দুনিয়ার সব গাছের সমস্ত গাছগুলা দিয়া যদি কলম বানাও, সারা দুনিয়ার সব পানিগুলা দিয়া যদি তুমি কালি বানাও, আল্লাহর কসম করি বলি আমার প্রশংসা লিখতে 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 লিখতে, আমার যোগ্যতা লিখতে 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 তোমার কলম শেষ হবে, পানি শেষ হবে। কসম করি আমার কলম শেষ হওয়ার পরেও আমি কসম দিলাম আমার যোগ্যতা শেষ করতে পারবা না। আল্লাহ পাক কোরআন শরীফের জন্য বলে আফরাইতুম মা তুমনুন, আফরাইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, আফরাইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আফরাইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। আমার যোগ্যতাকে তোর নজর পড়ে না রে? এক পড়া নাপাক পানি থেকে আমি তোরে বানাইলাম,
এক পোড়া নাপাক পানি থেকে আমি তোরে বানাইলাম, আমি কত সুন্দর করে তোকে পানি থেকে রক্তের ফোঁটায় পরিণত করলাম। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে বানানোওয়ালা মালিকের যোগ্যতা বুঝি তোর মনে পড়ে না রে? চেয়ার বানানোর পর কারিগরের প্রশংসা করো, মসজিদ নির্মাণ করার পর মসজিদের সেই তুমি ওই রাজমিস্ত্রির প্রশংসা করো, তারে তুমি টাকা দাও, আলাদা হাদিয়া দাও, আলাদা তার প্রশংসা করো, তার সালামে দাও। আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম, বানানোর পরে খাওয়ার রেডি করলাম, আমি আল্লাহ তোর জন্য যে রিজিক বরাদ্দ করে রাখলাম, তোর রিজিকটা আমি মায়ের বুকে রাখলাম। এত গরম নয় তুই অবশেষ মুখটা পড়া যাইতো, এত ঠান্ডা নয় তোমার সর্দি হতো, আমি আল্লাহ সমান করিয়া রাখছি। মায়ের বুকে খানাটা রেডি করে রাখলাম, তোকে কেউ বলা লাগে না রে, তোরে কেউ দেখানো লাগে না। মায়ের বুকে লাগানোর পর তুই টান দেওয়ার পর তোর পেটটা ভরি দে আমি আল্লাহ। বুঝা গেল আমার বৈশিষ্ট্য কত, তুমি একটু চিন্তা করলেই তো দেখবা আমার বৈশিষ্ট্য তোর মনে পড়ে না। বৈশিষ্ট্যের দিকে তাকাইলে যদি বড় হয়, বৈশিষ্ট্যের দিকে তাকাইলে যদি মোহাব্বত বাড়ে, তো আমি হক রাখি প্রথম, আমি আল্লাহ মোহাব্বতের হক রাখি প্রথম দাবিদার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কে মোহাব্বত করবে? কাকে কাকে কাকে? আল্লাহ পাক বলে সুন্দরের জন্য মোহাব্বত হলে আমাকে প্রথম, যোগ্যতার জন্য যদি মোহাব্বত করা লাগে তো আমি প্রথম, সম্পদের কারণে যদি কেউ কারোর মোহাব্বত করে সেখানেও আমি প্রথম। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান কার? জোরে বলেন বাবা, আসমান কার? জমিন কার? আরশ কুরসি লৌহ কলম সব কার? আমার আপনার হায়াত কার? আমার আপনার এই জিন্দেগি কার? আমার আপনার ইজ্জতের মালিক আল্লাহ, আমার আপনার বেইজ্জতের মালিক আল্লাহ। আমার ব্যাংক ব্যালেন্স, ছেলে মেয়ে, বিবি বাচ্চা আমার না, আমার না, সব আমার আল্লাহর দেয়া। কার দেয়া? জোরে কম। এজন্য কেউ মারা গেলে তো জোরে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বলিনি? আল্লাহ তোমার দেওয়া, তোমার দেওয়া, আমার কিছু নয়, আমার কিছু নয়, নয় নয়, আমি আমার বলি জিন্দেগি ক্ষয় করে ফেললাম। আল্লাহ আমার নয়, সব তো তোমার। আল্লাহ পাক বলে জন্য আমার যেহেতু মোহাব্বত হবে আমার জন্য, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সম্পদের কারণে কেউ কারোরে ভালোবাসলে মোহাব্বতের দাবিদার আমার আল্লাহ। কে কে? চতুর্থ নম্বর আল্লাহ পাক বলে মানুষ মানুষকে মোহাব্বত করে অনুগ্রহের কারণে। কেন ওরে এত ভালোবাসো? তোমার বাড়িতে কেন তার আনাগোনা বেশি? ও করোনার সময় আমারে জায়গা দিছে, বন্যার সময় তার বাড়িতে আমারে খাওয়ার দিছে, বন্যার সময় সে আমার সহযোগিতা করছে। এই জন্য তো আমি তারে বলতে পারি না, ও আমারে বললেও আমি তার কাছাকাছি থাকি। আমার আল্লাহ বলে আমার অনুগ্রহ তুমি বুঝে মনে পড়ে না। ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার অনুগ্রহ বলি শেষ করতে পারবা না, আমার অনুগ্রহ লেখে শেষ করতে পারবা না। কোন কবি আমার অনুগ্রহ কবিতায় লিখে শেষ করতে পারে নাই, কোন লেখক আমার অনুগ্রহ লিখে শেষ করতে পারে নাই। আমি আল্লাহর অনুগ্রহ সবচাইতে বেশি বুঝা গেল। আমারে মোহাব্বত সবার আগে করা লাগে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাহলে ইমানদাররা কাকে বেশি ভালোবাসে? বেশি মানে সবচাইতে বেশি। বলেন সবচাইতে বেশি কাকে ভালোবাসলো?
এ বাবারা, ভালো তো বেসেছেন, সন্তানকে বেসেছেন, ভালো বেসেছো, বিবিকে বেসেছো, ভালো বেসেছো, নিজের আপনজনদের বেসেছো, শেষ পর্যন্ত ফলাফল জিরো। কথা কোন ঠিক কিনা? যে ছেলের জন্য তুমি পাগল, যে ছেলের জন্য তুমি মাথার গাম পায়ে ফেলে জীবনের সব টুকুন শেষ করলা, ওই ছেলে এখন আর তোমারে চিনে না। কথা কোন ঠিক কিনা? যে বিবির জন্য তুমি পাগল, যে বিবির জন্য প্রবাদ জিন্দেগি ক্ষয় করলা, টাকা পয়সা দন্দুল সাবি সব তারে দিয়া দিলা, হঠাৎ করে আর একজনের সাথে চলে গেল, বোঝা গেল ও আমার আপন নয়, আপন একমাত্র আমার আল্লাহ। কে কে জোরে কোন? একজন খেলোয়াড় যদি বলে আমার আল্লাহ আমার মহাব্বতের, আমি সবচাইতে আল্লাহর ভালোবাসা বেশি কলিজায় রাখি, আমার চেয়ার কানা দখল করতে চাই ইবলিশ, এই চেয়ার আমার আল্লাহরে দখলে রাখতে চায়। এ দোস্ত, ইবলিশ যদি চেয়ার দখলে রাখে, নামাজ রোজা হজ যাকাত কিছু ভালো লাগবে না। এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পাওয়া যায় না, শুক্রবারে পড়লে শনিবারে আর পাওয়া যায় না, কারণ চেয়ারটার দখল করছে ইবলিশ। এ কথা কোন ঠিক কিনা? এজন্য আমার কাজ হবে ইবলিশ তারে সরাইয়া আমার কলবে আমার আল্লাহরে বসায়। কারে কারে? জন্য হযরত শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, জবা পর নাম হো তেরা তমন্না দিল কি হায়া রব, জবা পর নাম হো তেরা তমন্না দিল কি হায়া রব, বওক্তে মৌত জিক্রে ফিক্রে রব্বানি মুঝে দে দে, বওক্তে মৌত জিক্রে ফিক্রে রব্বানি মুঝে দে দে। আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমার জিন্দেগিতে সব সময় শুধু জবানে তোমার নাম, কলবে তোমার নাম আল্লাহ, এটা আমার হায়াতে মৌতে আমার জিন্দেগির শুরু শেষ যেন তোমাকে চাই, তোমাকে চাই। আল্লাহর প্রেম যদি হয়, আল্লাহর মহাব্বত যদি সবচাইতে বেশি হয়, চলনে বলনে উঠোনে বসনে খাওয়া দাওয়া লেনদেনে ব্যবসা বাণিজ্য খেলার ময়দানেও কাকে স্মরণ হবে বলেন? আরো জোরে বলেন। খেলার মাঠে যুবক খেলায় সক্কার ফোর মারে, এখন হঠাৎ করে আসর আজান হলো, যদি আল্লাহর প্রেম তার কলবে বেশি থাকে, খেলার সব রাইখা দিয়ে আমার আল্লাহর ঘরে যাবে। কথা কোন ঠিক না? একজন চাষি দেখবে তার চাষার আর এক আশা আছে, চাষ করে এক আশা ব্যতীত আর যেতে মন চায় না। এখন গরুও জোরে হাঁটে, হালও খুব জোরে চলে, কিন্তু আজান হলো আল্লাহর ঘর মসজিদে। যদি আল্লাহর প্রেম সব চাইতে বেশি হয়, তো ইমানদার সব রাইখা যাবে আল্লাহর ঘরে। কোন জায়গায় জোরে কোন? কিন্তু ইমানদারের গন্তব্য আল্লাহর ঘরের দিকে নয়। চাষি যদি আল্লাহর ঘরের দিকে সাথে সম্পর্ক হতো, একজন খেলনাওয়ালা যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক হতো, এই দোস্ত যুদ্ধের ময়দানেও আল্লাহর বান্দারা যখন জিহাদের ময়দানে অস্ত্র তাক করে রইছে, তখনও কি নামাজ মাফনি? কথা কন মাফনি? হায় হায়, তখনও বলে আল্লাহু আকবর তাকবীর বলার সাথে সাথে মোহাব্বত যেহেতু সব চাইতে আল্লাহর হবে, সব সাইরা দিয়ে আল্লাহর ঘরের দিকে যাবে। আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ, কেবলার হোক জমি বস হই কৌমে হেজাজ, এক হিসাব में खड़ी हो गई महमूद आयात, न कोई बंदा रहा और न कोई बंदा नयाल, बंदा साहिब मोहताज गनी एक हुई तेरे सर